প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী। আজকের আমি ক্লাস 5-এর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওটি হলো বা সেই ক্লাসটি হলো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 আমার গণিত যে বইটি রয়েছে সেই বই থেকে। এর আগে আমি দুটি ক্লাস করিয়ে দিয়েছি। যারা নতুন দুটি ক্লাস দেখুনি তারা অবশ্যই করে ক্লাস দুটি দেখে এই ক্লাসে জয়েন হয়ে। আজকে যেটি আমরা আলোচনা করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা ঠিক মতন পূরণ করি। ফাঁকা জায়গা বলতে এখানে বেশ কিছু ড্যাশ পূরণ দেওয়া আছে, শূন্যস্থান, সেগুলো পূরণ করতে হবে। প্রথম অঙ্কটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলো এখানে আমরা একে একে করে নেব। চলো আমরা খাতা পেন বই নিয়ে বসে পড়ি অঙ্কগুলো করার জন্য। আমার সাথে সাথে তোমরা প্রত্যেকে প্র্যাকটিসগুলো করবে, তাহলে কি হবে, তোমাদের অঙ্কগুলো করতে ভালো লাগবে এবং নেক্সট ভিডিও দেখতেও তোমাদের আগ্রহবোধ জাগবে। চলো আজকের আমরা ক্লাসটা শুরু করা যাক। এখানে লেখা আছে দেখো, একক, দশক, শতক, হাজার। আমরা জানি একক মানে 1, দশক মানে 10, শতককে বলা হয় 100, হাজারকে বলা হয় 1000। দেখো তো বাবুরা, এককের ঘরে কটা লাল বল আছে? একটা, দুটো, তাহলে দুটো লাল বল আছে। আর শতকের ঘরে কটা বল আছে? দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এটা কি বল? এটা সবুজ বল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে শেষে আছে শতকের ঘরে বল, অর্থাৎ আমরা কটা দেখলাম? 1, 2, 3, 4, 5, অর্থাৎ আমরা শতকের ঘরে 5 দেখলাম বলে এখানে আমরা 5 দিলাম। একে বলা হয় স্থানীয় মানে বিস্তার। অর্থাৎ এই যে বলগুলো আছে সেই বলটা কত আছে সেটা এখানে বসাবো, আর যে ঘরে আছে সেই ঘরের সাথে এই বলের সংখ্যাটা গুণ সম্পর্ক, তাহলে গুণ দিলাম। শতকের ঘরের জন্য আমরা 100 দিলাম, তাহলে 5 গুণিতক 100 হয়ে গেল। দেখো তো, দশকের ঘরে কিছু নেই মানে একটা শূন্য আছে। আর এই শতকের সাথে এই দশকের ঘরে এই যে সম্পর্কটা, যখন এখান থেকে আমরা এখানে আসব, আমরা একটা প্লাস চিহ্ন দেবো। তাহলে প্লাস চিহ্ন দিলাম। দেওয়ার পরে দশকের ঘরে কিছু নেই মানে শূন্য দিলাম। আর দশক মানে কত? 10, তো তাহলে 0 গুণিতক 10 হয়ে গেল এটা। এখন দেখো, এককের ঘরে আমরা যখন আসব দশক থেকে, আমরা একটা যোগ চিহ্ন দিয়ে দেবো, দিলাম। এখন দেখো, এককের ঘরে কটা লাল বল আছে? একটা, দুটো, তাহলে দুটো আমরা লাল বল দিলাম। আর এই ঘরটার মূল্য কত? একক মানে 1, তাহলে 2 গুণিতক 1। অর্থাৎ এখান থেকে তোমরা এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছো তো নাকি? যদি বুঝতে পেরে যাও, এখনই তোমরা খাতায় এটা নোট ডাউন করবে। এই ভিডিওটাকে পজ করে তোমরা নোট ডাউন করো। আচ্ছা, তারপরে দেখো, এই 5-এর সাথে 5 গুণিতক 100 করলে কত হয়? 500 হয়। আমরা সকলে জানি, কারণ দেখো 5 0 0, 5 0 0, 5 1 5 দিলে, তারপরে যোগের চিহ্নটা এখানে বসিয়ে দাও। শূন্যর সাথে আমরা 10 গুণ করে কি পাবো? 0 পাবো। কেন? কারণ শূন্যের সাথে যে কোনো ভ্যালু আমরা গুণ করব, যে কোনো সংখ্যার সাথে, তার মূল্য কিন্তু 0 হয়ে যাবে। এখানে যোগ ছিল, যোগটা বসিয়ে দিলাম। 2-এর সাথে 1 গুণ করলে 2 1 কে 2, তাহলে এখানে 500 আছে, এখানে 0 আছে, এখানে 2, সব কটাকে যোগ করো, অঙ্কে হয়ে যাবে 502। কত? 502 বা 502 হলো। তাহলে এখান থেকে আমরা প্রথম স্থানীয় মানে বিস্তার করলাম, তারপরে সেটা অঙ্কে লিখলাম, এখন সেটা কথায় লিখবো। দেখো, কথায় মানে সেই সংখ্যাটাকে আমাদের ভাষায় প্রকাশ করতে হবে। তাহলে 5 100-এর ঘরে আছে, ওই জন্য লিখলাম 500। যেহেতু শূন্যর কোনো মূল্য নেই, শূন্য যেহেতু মাঝখানে আছে, তাই জন্য 2 দিলাম, অর্থাৎ 2। তাহলে এটা তুমি এইভাবেও লিখতে পারবে, 500 0 দশক 2 একক। তোমরা যেটা ভালো মনে হবে তোমরা সেইভাবে লিখতে পারবে। যেহেতু পরীক্ষা হলে সময় কম থাকে, তোমরা এইভাবে লিখলেও হবে, 502। অর্থাৎ আমরা দ্বিতীয় অঙ্কটা এখন তোমাদের সামনে আমি করে দেখাবো। দেখো, আগে এগুলো দেখে নিই কী আছে। দেখো, আবার বলছি, দেখো শতকের ঘরে দেখো কটা বল আছে? একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটে কি বল আছে? দেখো, এই চারটে শতকের ঘরে এটা কি বলের কালারটা কি বলো? এই কালারটা হলো তোমার গ্রিন, মানে সবুজ বল। এটা হলুদ বল, এটা লাল বল। অর্থাৎ আমরা 4টে শতকের ঘরে, দেখো তোমাদের সামনে আমি খাতা এখানে করে দেখাচ্ছি। দেখো, তাহলে আমরা এখানে কি লিখবো? খাতাটা লক্ষ্য করো। যেহেতু এখানে শতকের ঘরে আমরা 4টে বল দেখেছিলাম, অর্থাৎ আমরা এখানে লিখে নেবো 4, প্রত্যেকে 4 লিখবো। লেখার পরে দেখো, এটা ভালো করে লক্ষ্য করো অঙ্কটা। এই জায়গাটা দেখো, তোমরা এই শতকের ঘর আছে 100, তাহলে এর সাথে এর কী সম্পর্ক বলেছিলাম? গুণ। অর্থাৎ আমরা এখানে গুণটা বসিয়ে নেবো। গুণটা প্রত্যেকে বসালে বসিয়ে আমরা এখানে 100 দেবো। যেহেতু শতকের ঘর, আমরা এখানে 100 দিলাম। তারপরে দেখো, তাহলে কি বলেছিলাম? শতকের ঘরের থেকে দশকের ঘরে গেলে কী দিতে হয়? যোগ। অর্থাৎ আমরা এখানে একটা যোগের চিহ্ন বসিয়ে দেবো, যোগের চিহ্ন বসালাম। তারপরে দেখো কি লেখা আছে। তারপরে দেখো, দশকের ঘরে আমরা পৌঁছে গেলাম। দশকের ঘরে কটা দেখো হলুদ বল আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অর্থাৎ 5টি বল আছে। আমরা 5 এখানে লিখে নেব।
দেখো এই যে দর্শকের যে 5টি বল দেখলাম, দর্শকের সাথে এই দশক মানে 10, তাহলে এই বলের সাথে দর্শকের কী সম্পর্ক? গুণের। অর্থাৎ আমরা গুণ দিলাম। কী দেবো? গুণ। দেখ কত দেবো? দশক মানে 10, আমরা এখানে 10 দিলাম। প্রত্যেকে দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে কি আছে। দেখো এককের ঘরে কটা লাল বল আছে? একটা বল, দুটো বল, তিনটে বল। তাহলে 3টে লাল বল, আমরা এখানে 3 সংখ্যাটা দিয়ে দেবো। তাহলে একটা যোগ দেবো, কেন? দশক থেকে আমরা এককের ঘরে আসছি বলে। তাহলে 3টে বল 3 দিলাম, গুণিতক আমরা একক মানে কত দেবো? একক মানে 1 দিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল না? স্থানীয় মানে বিস্তার। এবার এইটাকে আমরা জোড়ায় জোড়ায় মানে এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করে আমরা নিচে বসাবো, যেমন এখানে আমরা দেখেছিলাম যে অঙ্কটা। এখন দেখো আমরা গুণগুলো করে নিই। দেখো এখানে সমান চিহ্ন প্রত্যেকে দেবে। দেখো 4-এর সাথে প্রথম 0 গুণ করবে, তাহলে 4 0 0 হয়ে গেল। 4-এর সাথে আবার 0 গুণ করবে, 4 0 0। 4 একে কত পেলাম? 4 পেলাম। হয়ে গেল না 400। এখন আমরা যোগের চিহ্নটা এখানে বসাবো। দেখো 5 0 0, 5 একে কত হবে? 5 হবে। তাহলে এখানে 400 পেলাম, এখানে 50 পেলাম। এই যোগের চিহ্নটা বসিয়ে দেবো। দেখো 3 একে কত হয়? 3। এবার লক্ষ্য করো, দেখো যদি শর্টকাটে বলতে চাও যে স্যার যোগ করবো না, আমরা ডাইরেক্ট বসে দেবো, তাহলে এর 4 নাও, এর 5 নাও, এর 3 নাও, তাহলে হয়ে যাবে। কিন্তু যারা সঠিকভাবে বুঝতে চাও তারা দেখো ব্যাপারটা কী হচ্ছে। এখানে দেখো 400, এখানে 50, এখানে 3। দেখো 50-এর সাথে 3 যোগ করলে কত হয়? 53 হয়। এখানে 400 তো অলরেডি আছে, তাহলে 453 হবে না? আর যদি তাও কেউ যদি বুঝতে না পারো, তাদের জন্য রাফে আমি করে দেখাচ্ছি। এখানে 400 দাও, তারপরে দেখো এখানে নিচে 50 দাও, তারপরে এখানে 3 দাও, যোগ 3 0 0 মানে 3 বসে যাবে যোগের সময়। 5-এর সঙ্গে 0 যোগ করলে 5 বসে যায়, এখানে 4ও বসে গেল। তাহলে হয়ে গেল না 453। সেই কারণে আমরা এখানে কত দেবো? 453। এই 453 আমরা কি পেলাম? আমরা অঙ্কে পেলাম। তাহলে বাবুরা এখানে কি আমরা লিখতে পারি না? লক্ষ্য করো কোথায় লিখবো আমরা। দেখো এই জায়গাটা 453 আমরা লিখে দেবো। কত লিখবো? তাহলে এইটাকে আমি তোমাদের দেখে দিচ্ছি খাতায়। এবার এটা এখানে আমি ডাইরেক্ট বসে দিচ্ছি। আমি এখানে পেনে লিখছি, কেউ কিন্তু পেনে লিখবে না, জাস্ট এর কাছে এটা আমার কাছে আছে বলে লিখছি আমি। সকলে পেন্সিল ইউজ করবে এবং খাতায় করবে, এই বইয়েতে নয়। 405 কত হয়? 53 হয়। তাহলে 453 আমরা এখানে বসে দিলাম। এবার কথায় যদি লিখতে চাও আমরা সেটা খাতায় দেখাবো, বা এখানে লিখতে পারো 400 কত হবে? 53 হবে। অর্থাৎ আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি। দেখো কী লিখবো কথায়? 453। 453। অর্থাৎ এটা আমরা কী লিখলাম? কথায় লিখলাম। তাহলে প্রথমে আমরা কি করলাম? আবার অঙ্কটা বোঝায় ভালো করে দেখো। প্রথমে আমরা সংখ্যাটা কী করলাম? সংখ্যা কিভাবে সাজানো আছে সেই অনুযায়ী আমরা স্থানীয় মানে বিস্তার করলাম। স্থানীয় মানে বিস্তার কত করে কত পেলাম? 453 পেলাম। তারপরে সেটাকে অঙ্কেই বসালাম, তারপরে সেটা কথায় লিখলাম 453। তোমরা কিন্তু খাতায় ঠিক এখানে যেরকম করে ড্রয়িং করা আছে, যেভাবে করা আছে তোমরা কিন্তু ঠিক সেইভাবে এই ঘরগুলো একটু বড় করে নেবে। এখানে যদি কথায় লিখবে ঘরটা একটু বড় করে নেবে, তাহলে কি হবে? তোমাদের লিখতে সুবিধা হবে। তোমাদের বোঝানোর জন্য আমি রাফে করে দেখাচ্ছি, ঠিক আছে? যদি তোমাদের বুঝতে না পারো কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদেরকে খাতা কলমে কিভাবে বড় বড় করে লিখবে সেটা আমি দেখিয়ে দেবো ঘর করে, ঠিক আছে? এখন তোমরা এটা ভালো করে প্র্যাকটিসটা অবশ্যই করে দিও। এখন আমরা তো 3 নম্বর যে অঙ্কটি আছে সেটা আমরা দেখবো। এখন দেখো এখানে কিন্তু ঘরে কিছু করা নেই, অর্থাৎ শুধু স্থানীয় মানে বিস্তার করা আছে। সেটা থেকে আমরা এই ঘরে বল সংখ্যা বসাবো, তারপরে অঙ্কে বসাবো, তারপরে সেটাকে কথায় বসাবো। চলো আমরা একে একে আগে ঘরটাকে সাজিয়ে নিই। দেখো বাবুরা এখানে দেখো তো এটা কত লেখা আছে। দেখো এটা 1000 লেখা আছে। 1000 মানে এই 1000-এর ঘরে বসবে। তাহলে 1000-এর ঘরে কটা বল হবে? 2টো বল। কারণ এই যে সংখ্যাটা হয় সবসময় কোন ঘরে বসবে সেটাকে নির্দেশ করে। যেমন দেখো এখানে 100, কোন ঘরে বসবে সেটাকে নির্দেশ করছে। এখানে দেখো 10 আছে, মানে কোন ঘরে বসবে? এখানে 1 মানে এককের ঘরে। তাহলে 1000, 100, 10 আর 1। তো দেখা যাক আমরা বলগুলো বসে নিই। তাহলে যেহেতু 1000-এর ঘরে কটা বল আছে? 2টো বল, অর্থাৎ আমরা 2টো বল বসে নেব। এরকম করে তোমরা 2টো বল বসে দেবে খাতায় দিলে। এবার দেখো 100-র ঘরে কটা বল আছে? 1টা বল, অর্থাৎ আমরা 1টা বল এখানে বসে দেবো, দিলাম। তারপরে দেখো দশকের ঘরে 2টো বল আছে, অর্থাৎ 1টা বল 2টো বল আমরা বসে দিলাম। তারপরে দেখো এককের ঘরে 4টি বল আছে, মানে 1টি বল, 2টি বল, 3টি বল, এই 4টি বল, অর্থাৎ আমরা এককের ঘরে 4টি বল বসে নিলাম। বসানোর পরে দেখো
তাহলে আমাদের এটাকে সংখ্যায় আমরা বসিয়েও নিয়েছি, এখানে আমরা স্থানীয় মানে বিস্তারও করা আছে। আমরা তার সাথে কি করছি, আমরা এখানে অঙ্কে লিখব। কি লিখব, আমরা অঙ্কেই এটাকে লিখব। তাহলে অঙ্কে লিখতে গেলে এখানে কি লিখব, দেখো অলরেডি এখানে দেখো 2000 আছে, এখানে 100 আছে, এখানে 20 আছে, এখানে 4 আছে। তো দেখো তো আমরা 2000, 100, 20 আর 4টাকে আমরা রাফে তোমাদের সামনে করে দেখাচ্ছি। তাহলে প্রথমে কত ছিল বাবুরা, 2000 ছিল। তাহলে একক দেখো তিনটা আমি একক, দশক, শতক, হাজার, তাহলে 2000 হয়ে গেল। তারপরে দেখো 100, আমরা 100 বসে দিলাম। তারপরে কত আছে 20, তারপরে যোগ 4, সব কটাকে যোগ করে দেব। তাহলে 4-এর সাথে 0 0 0 যাই যোগ করি না কেন কি আসবে, আমরা এখানে 4 পাবো, পেলাম। তারপরে দেখো 2-এর সাথে 0 যোগ করলে সেই 2-এর সাথে 0 আর 0 যাই যোগ করে না কেন সেই সংখ্যাটা বসে যাবে, 2 বসে গেল। 1-এর সাথে 0 যোগ করলেও 1 বসে যাবে আর 2। কিন্তু বিয়োগের ক্ষেত্রে বিয়োগ বলছি, গুণের ক্ষেত্রে 0-এর সাথে যাই গুণ করব সব কিন্তু 0 হবে, যোগের ক্ষেত্রে নয় কিন্তু। তাহলে কত পেলাম, 2 1 2 4, অর্থাৎ 2124 পেলাম। কত পেলাম, 2124। তো সেটা আমরা এখানে লিখে নেব। তাহলে কত লিখবে এখানে, আমরা দেখো 2124 কিন্তু এখানে লিখে নিলাম। এখন আমরা এখানে এই ঘরে কি লিখব, 2124। আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি, কিন্তু এখানে লেখাটা তোমরা লিখবে না, তোমরা খাতায় লিখবে। তাহলে এখানে কি লিখবে, 2000। দেখো এটা কিন্তু ঘর কেটে করবে, 2000 কত আছে 24, তাহলে 24 তোমরা বসিয়ে দেবে। তাহলে দেখো এটা একটা ঘরের মধ্যে রেখে দেবে। তাহলে 2124, অর্থাৎ আমরা 3 নম্বর অঙ্কটাও এখানে করে নিলাম। এখন আমরা 4-এর দাগে যে অঙ্কটা আছে সেটা আমরা করব। দেখো আমরা পেজ নাম্বার করছি কিন্তু 5-এর পেজ নাম্বার, অর্থাৎ প্রত্যেকে কিন্তু এই পেজ নাম্বারটা বসে এই পেজ নাম্বারটা খুলে অঙ্কটা করো। তারপরে দেখো এখানে কি আছে, দেখো এখানে কিন্তু এই ঘরে কিছু দেওয়া নেই, এখানেও কিছু দেওয়া নেই, এখানেও কিছু দেওয়া নেই, জাস্ট কথাই লেখো। ওই যে কথাই লেখা আছে না, এই কথার এই ঘরটার মধ্যে দেখো এখানে পূরণ করা আছে। এটা দেখে দেখে আমাদের এই ঘরগুলোকে পূরণ করতে হবে। চলো আমরা বসাই, 4459। তাহলে এটাকে আমরা অঙ্কে লিখে নেবো। তাহলে দেখো 4000 বলেছে, তাহলে 4টাকে আমরা আগে বসাবো, 4400, আবার 4টাকে বসাবো 59, 5 10 9 59 বসালাম বন্ধুরা। তাহলে এটা বসানোর পরে আমরা কি করব, এইটা দেখে দেখে আমরা কি করব, এখানে আমরা এই ঘরে বলগুলোকে সাজিয়ে নেব, তাহলে সুবিধা হবে স্থানীয় মানে বিস্তার করতে। তাহলে দেখো 4000, এটা 4000 মানে হাজারের ঘরে 4 আছে, 4টে বল, অর্থাৎ আমরা 4টে বল আমরা হাজারের ঘরে দিয়ে দেবো। অর্থাৎ 1টা বল, 2টো বল, 3টে বল, 4টে বল দিয়ে দিলাম। এখন আমরা দেখো আরেকটা আছে কি, এখানে 400 মানে কি, এই যে শতকের ঘরে আমরা 4টি বল দেবো। আবার দেখো 1টা বল, 2টো বল, 3টে বল, 4টে বল, তাহলে 4400 হয়ে গেল। এখনই আমরা করব 5, অর্থাৎ 5 আছে দশকের ঘরে, অর্থাৎ 5 দশক, অর্থাৎ 5 দশকের ঘরে 5টি বল দেবো। 1টি বল, 2টি বল, 3টি বল, 4টি বল, এই আমরা 5টি বল, অর্থাৎ আমরা 5টি বল দিলাম দশকের ঘরে। দেখো এককের ঘরে কটি বল আছে, 9টি বল। দেখো 9টি বল, অর্থাৎ 9টি বল আমরা এককের ঘরে দেবো, অর্থাৎ ছোটো ছোটো করে দেবো। 1টি বল, 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমরা 9টি বল দিয়ে দিলাম। এখন আমরা এটা দেখে দেখে এই স্থানীয় মানে এখানে বিস্তারটা করব। দেখো বিস্তারটা করার সময় একটু ছোটো ছোটো করে লিখলে হয়ে যাবে, অর্থাৎ তোমরা খাতায় ঘর কেটে এটা করবে দয়া করে। দেখো এখানে আছে কত, 4টি বল, অর্থাৎ আমরা এখানে 4 দেবো, দিলাম বাবুরা। 4 দেওয়ার পরে দেখো এটা যেহেতু হাজারের ঘরে আছে না, তাহলে এর সাথে কী সম্পর্ক বলেছিলাম, গুণ, অর্থাৎ গুণটা এখানে দিয়ে দেবো। তাহলে হাজারের ঘরে কত হবে, 1000 হবে, 1000টা আমরা লিখে নেব, লিখে নিলাম। তারপরে দেখো এই হাজারের সাথে শতকের ঘরে কি বলেছিলাম, শতকের সম্পর্ক, যোগের সম্পর্ক, যোগটা দিয়ে দেবো, দিলাম। এবার দেখো শতকের ঘরে কটা বল আছে, 4টি বল, অর্থাৎ 4 দেবো এখানে। গুণিতক কত হবে, 100 হবে, 100 কেন 100 হলো তোমরা বুঝে গেছো। এবার শতক থেকে দশকে আসছি মানে আবার যোগ চিহ্ন দেবো,
দিয়ে দেখো এখানে দশকের ঘরে কটা বল, 1 2 3 4 5টা, অর্থাৎ এখানে আমরা 5 লিখে নেব। এর সাথে কি সম্পর্ক, গুণের, আমরা গুণ দেবো। দশক মানে 10, প্রত্যেকের তো মুখস্থ হয়ে গেছে আশা করব। তারপরে দেখো আবার দশক থেকে আমরা এককের ঘরে আসছি, মানে আবার গুণ। এককের ঘরে কটা বল আছে, 9টি বল, 9 দেবো। আর একক মানে কি আছে, একক মানে 1, সরি বাবা, এখানে দশক থেকে এককে আসছে মানে যোগ হবে, কত হবে এখানে যোগ। আর 9-এর সাথে এই যে 9টা বল আছে এককের সাথে কি সম্পর্ক আছে, গুণের, তাহলে 9 গুণিতক 1। দেখো আমি এখানে রাফে করছি, দেখো 4-এর সাথে 1000 গুণ করলে কত হয়, 4000 হয় না, এটাকে ব্যাকেটে দিয়ে দাও, তোমাদের গুলিয়ে যাবে। 4-এর সাথে 1000 গুণ করলে কি হয়, 4000, এখানে কিন্তু 4000 দেবে, দিলে এখানে যোগ দাও। দেখো 4-এর সাথে 100 গুণ করলে কত হয়, 400, দিলে আবার এখানে যোগ দাও। 5-এর সাথে 10 গুণ করলে কত হয়, 50, 50 দিলে তারপরে দেখো এখানে যোগ করে দাও। তারপরে দেখো তাহলে 9-এর সাথে 1 গুণ করলে কত হয়, 9 1 9। আমরা এখন এবার এখানে লিখবো, দেখো তাহলে এখান থেকে এই পছন্দ একটা হলো। দেখো 4459 আছে, সেটাকে আমরা লিখতে পারি না কি এখানে, 4459। যারা এটা পারবে না তারা রাফ খাতায় এটা অবশ্যই করে যোগটা করে নিও, আমি আর করে দিলাম না। অর্থাৎ 4-এর দাগে অঙ্কটা তোমরা এটাই দেখতে পেলে। এই অঙ্কটা আমি আবার বলছি, তোমরা খাতায় করবে, বইয়েতে একদম করবে না। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা কিন্তু বইতে করছি, ঠিক আছে? এটা তোমরা এই ভুলটা কিন্তু করবে না, বইয়ের সম্মান করবে, যেহেতু তোমাদের বোঝানোর জন্য আমি বারবার বলছি এটা আমি করছি, তাহলে খাতায় করতে পারতাম। তারপরে দেখো তারপরে অঙ্কটা কি আছে, দেখো তারপরের অঙ্কটা দেখো, এখানে এই ঘরটা দেখো ফাঁকা রয়েছে, এই ঘরটাও ফাঁকা রয়েছে, কিন্তু এই ঘরে অঙ্কটা করে দেওয়া আছে। তাহলে কি করা আছে দেখো, এখানে বলছে দেখো একক, দশক, শতক, হাজার, মানে 5005 আছে। অর্থাৎ 5005টাকে আমরা এখানে কথায় লিখতে পারি। তাহলে কী লিখবো দেখে নাও, আমরা এখানে লিখতে পারি 5, এটা কিন্তু বক্সের ভিতরে লিখবে, 5005। কেন, কারণ ভিতরে যে 0 শতক 0 দশক লেখার কোনো প্রয়োজন নেই, 5000 এখানে আমরা 5 দিয়ে ছেড়ে দেব, তার মানে বুঝে নেব যে এটা 5005। এটাকে আমরা কি করব, এটাকে আমরা প্রথমে আমরা এই যে ঘরটাকে আগে পূরণ করে নেব। তাহলে 5000 আছে মানে কি, আমরা হাজারের ঘরে 5টি বল দিয়ে দেবো। দেখো হাজারের ঘরে কটি বল দেবো, 5টি। তাহলে 1টি বল, 2টি বল, 3টি, 4টি, 5টি বল। দেখো তো শতকের ঘরে 0 কিছু রাখবো না, দশকের ঘরেও কিছু দেবো না, এখানে 0 দিতে পারবো না, 0 দিলে একটা বল হয়ে যাবে, অত 0 দেবো না। আমরা এককের ঘরে কিন্তু 5টি বল দেবো, কারণ 5 আছে এককের ঘরে। তাহলে 1টি বল, 2টি বল, 3টি বল, 4টি বল, এই 5টি বল দিয়ে দিলাম। তাহলে আমরা 5005 পেলাম। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, আবার আমি এই এখানে সংখ্যায় স্থানীয় মানে বিস্তার করতে হবে। এই বিস্তারটা এখানে বড্ড হচপচ হয়ে গেছে না, অর্থাৎ আমি এটাকে তোমাদের খাতায় করে দেখাবো। দেখো কেমনভাবে করছি, খাতাটা প্রত্যেকে লক্ষ্য করো। তাহলে আমরা কি করব, 4000 আমরা কি করব, 5005 লিখব। তাহলে আমরা দেখো প্রথম 5000, তাহলে 5 কার ঘর আছে, হাজারের ঘরে, তাহলে 5 ইন্টু আমরা 1000 বসিয়ে দেবো, দিলাম না। তাহলে হাজারের থেকে যখন আমরা শতকের ঘরে আসবো কি হবে সম্পর্ক, যোগের সম্পর্ক, দিলাম। দেখো তো শতকের ঘরেতে কিছু নেই, কিছু নেই মানে কি, 0 কিছু নেই মানে 0 হবে, এখানে আমরা 0 দিলাম। এই 0 ইন্টু, আর শতকের ঘরে এর অর্থ কি 100, অর্থাৎ আমরা গুণিতক কত করব, আমরা 100 অবশ্যই লিখে নেব, লিখে নিলাম। এখনই আমরা কি করব, দশকের ঘরে আমরা দেখেছিলাম কিছু নেই মানে কি, 0 আছে, আমরা 0টা বসিয়ে দেবো। আর দশক মানে কত, 10 আছে, আমরা 10টাও বসিয়ে দেবো। তারপরে দেখো আবার এখানে কি দেবো, যোগ। আর এককের ঘরে কটি বল আছে, 5টি বল আছে, অর্থাৎ আমরা 5 দেবো এককের ঘরে, গুণিতক আমরা 1 করে দেব। তারপরে দেখো তাহলে 5 আগে কত হয়, 5 দিলাম, আর 3টে 0 বসে গেল, 3টে 0 আমরা এখানে বসিয়ে দিলাম, যোগ। 0-র সাথে যাই গুণ করব সব কিন্তু 0 হবে না। 0-র সাথে 10 গুণ করলে এর ভ্যালু কী হবে, 0। আর 5-এর সাথে 1 গুণ করলে কি হয়, 5 একে 5। তাহলে কি আমরা বলতে পারি না 5005। দেখো এখানে 5 দিলে এখানে 0টা বসিয়ে দাও, এখানে 0টা বসিয়ে দাও, এখানে 5টি বসিয়ে দাও, তাহলে 5000 আমরা এখান থেকে কত পেলাম, 5 পেলাম। অর্থাৎ আমরা এখান থেকে এই অঙ্কটা আমরা সবটা সমাধান করে দিলাম। এখানে আমি তোমাদের দেখালাম যে ঘরগুলো কেমন পূরণ করবে, স্থানীয় মানে বিস্তারটা আমি খাতায় দেখিয়ে দিয়েছি, তোমরা খাতায় বড় এরকম বক্স করে করবে। 5005 এটা অঙ্কে লিখেছো, আর 5005 এটা তোমরা কথায় লিখেছো। এখন আমরা তার পরের ক্লাসটা আমরা এই যে পরের যে অঙ্কটা আছে সেটা এখন দেখো। এখানে কি আছে দেখো,
এখানে কিন্তু দেখো ৭,৭৭৫ দেওয়া আছে। তাহলে এইটাকে কথায় লেখা আছে না, এই কথায় লেখা দেখে আমরা অঙ্কে বসাবো, অঙ্ক লেখা দেখে তারপরে আমরা কী করব, মানে বিস্তার করব, তারপরে আমরা এটা করব। তাহলে এই অঙ্কটা হুবহু এই অঙ্কের মতন, যেটা ৪,৪৫৯ যে অঙ্কটা আছে পুরোপুরি তার মতন। দেখো এই অঙ্কটা এই পর্যন্ত কিন্তু তোমরা করে অঙ্কর এই ক্লাসটা থামিয়ে দাও, দিয়ে তোমরা নিজেরা করার চেষ্টা করো, করতে পারো কি দেখো। যদি করতে পারো তাহলে বুঝবো যে আগের ক্লাসটা তোমরা বুঝতে পেরে গেছো, আর না পারলে এই ভিডিওটা দেখো, দেখে তারপরে তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে। চলো আমরা এই অঙ্কটা করে নিই। দেখো ৭,৭৭০ কত আছে, ৭৫ আছে। তাহলে এখানে লিখে নাও ৭,০০০, লেখো ৭,৭০০ লিখে নাও ৭৫ ৭ 5, তাহলে ৭,৭৭৫ তোমরা লিখে নিয়েছো। এটাকে এখন বিস্তার করতে হবে। বিস্তার করার আগে আমরা কি করব, এই ঘরে বলগুলো দিয়ে নেব। তো দেখো ৭ আছে হাজারের ঘরে, মানে হাজারের ঘরে কটা বল হবে, এখন তোমরা বলে দাও কটা বলো, কটা বলো, ঠিক বলেছো 7টি বল হবে। তাহলে 1টি বল, 2টি বল, 3টি, 4টি, 5টি, 6টি, এই 7টি। তাহলে হাজারের ঘরে কটা বল দিলাম, 7টা বল দিলাম। আচ্ছা বলো তো, হাজারের ঘরে যে 7টা বল দিচ্ছি এর রঙটি কেমন হবে, এর রঙটি হবে নীল। একদম ঠিক বলেছো। এবার দেখো দেখো 7,000 হয়ে গেল। এবার 7, এটা কি শতক, শতক হবে, শতকের ঘরে আবার 7টা বল হবে। এটা কি রঙের বল হবে বলো তো, বলো দেখি, চিন্তা করো। 7টা কি হবে, হ্যাঁ গ্রিন, মানে সবুজ বল। দেখো 1টা বল, 2টো বল, 3টে, 4টে, 5টা, 6টা, এই 7টা দিলাম আমরা। এখন দেখো 7 দশক আছে, দশকের ঘরেও 7টা বল হবে। এটা কি রঙের বল, এটা হবে হলুদ রঙের বল। অর্থাৎ 1 2 3 4 5 6 এই 7। এখন আমরা 5, এই 5টি আছে একক, অর্থাৎ 5 হবে 5টি লাল রঙের বল। যারা এই যে হলুদ, লাল, সবুজ, নীল যে রঙগুলো বলছি, যারা বুঝতে পারছো না, কারণ তারা প্রথম ক্লাসটি দেখোনি, প্রথম ক্লাসটা ভালো করে দেখো, সেখানে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি যে কোন বলটা কি রং হবে এবং কোন বলের মান কি, সেই ব্যাখ্যাটা আমি ওখানে করে দিয়েছি। অবশ্যই তোমরা ওই ক্লাসটা দেখে এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চলো, যারা নতুন আছো এই ক্লাসে তারা অবশ্যই করে এটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করো, তাহলে কি হবে, নতুন ক্লাসে যখন আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তার দেখো 5 আছে একক, অর্থাৎ এককের ঘরে আমরা 5টি বল দেবো। 1টি বল, 2টি বল, 3টি বল, 4টি বল, এই 5টি বল। তাহলে হয়ে গেল না 7,000, 7 শতক, 7 দশক, আর 5 একক। দশক আর একককে একসাথে বলি 75। এবার আমরা এটাকে বিস্তার করব। আবার বলছি বিস্তারটা আমি খাতায় দেখাবো। দেখো বিস্তারটা কিভাবে করছি ভালো করে দেখে নাও। তাহলে এখানে কত আছে, 7,000, বা এটা দেখতে পারো 7,000 আছে না, অর্থাৎ আমরা এখানে কি করছি, আমরা 7টাকে বসিয়ে নেব। দেখো 7, তাহলে 7,000 আছে, 7,000 আমরা বসাচ্ছি এখানে। 7,000-এ দেখো কটা শূন্য হবে, 3টে শূন্য হবে। 7,000 বসালাম। তার 7,000 না, আমরা বিস্তার করব না, তাহলে প্রথমে আমরা 7 বসালাম। 7 আছে হাজারের ঘরে, গুণিতক আমরা 1,000 বসাবো, দিলাম না। 1,000-এর পরে কী দেবো, যোগ চিহ্ন। আবার আছে 7 শতক, আমরা এখানে 7 দেবো। গুণিতক, যেহেতু শতক মানে 100, গুণিতক আমরা 100 দেব। আবার এখানে যোগ হবে, যোগটা কেন হলো এর আগে বলে দিয়েছি। দশক মানে কত, দশক মানে 10, কটা বল আছে, 7টা বল, তাহলে 7 গুণিতক কত হবে, 10। আবার যোগের চিহ্ন। এককের ঘরে কটা বল আছে, 5টি বল, তাই 5 দিয়ে দেবো। কার ঘর আছে, এককের ঘরে, মানে 1 দিয়ে দেবো। তাহলে তোমরা দেখে নিয়েছো কেমন হলো। এখন দেখো আমরা কি করব, এখন এটা সমাধান করব। তাহলে দেখো 7 একে কী হয়, 7 হয়। এর কটা শূন্য আছে, 3টে শূন্য, তাহলে 1টা 2টো 3টে, আমরা 3টে শূন্য বসে নিয়েছি। এখানে যোগ আছে, এখানে আমরা যোগটা বসে নেবো। 7 একে কত হবে, 7, কটা শূন্য আছে, 2টো শূন্য, 2টো শূন্য বসে গেল। আবার দেখো এখানে 7 একে 7, এখানে একটা শূন্য, শূন্য বসে দাও। 5 একে 5 হলো। এখন দেখো কি করতে পারি, এখানে 7 আছে, 7 বসে যাবে। এখানে এই 7 আছে, 7 বসে দাও। এখানে 4 আছে, এখানে এখানেও 7 আছে, এটাও 7টা আমরা বসিয়ে দেবো। এখানে 5 আছে, এই 5টাও বসে যাবে। অর্থাৎ 7,700 আমরা 7,775টা আমরা এখানে পেয়ে গেলাম। অর্থাৎ এর অ্যান্সারটা হলো এটা। অর্থাৎ আমরা এখানে এই অঙ্কে আমরা কী কী দেখলাম, আমরা প্রত্যেকটা ঘরের আমরা
মানগুলো ঠিকঠাক বসালাম। এখানে দেওয়া ছিল কথায়, সেটাকে আমরা অঙ্কে লিখলাম, সেটাকে স্থানীয় মানে বিস্তার করলাম খাতায়। এখন কি করলাম, এই ঘরগুলোকে পূরণ করলাম। এটা ছিল 5 নম্বর পেজের অঙ্ক। এখন আমরা 6 নম্বর পেজে কী কী অঙ্ক আছে আমরা দেখে নেব। চলো আমরা নেক্সট পেজে অঙ্কগুলো করি। দেখো নেক্সট পেজে অঙ্কগুলো কি সেম আছে অঙ্ক। এখানে কি বলছে দেখো, এখানে আছে স্থানীয় মানে বিস্তার করে দিয়েছে, শুধু আমাদের বলগুলোকে সাজাতে হবে, অঙ্কে লিখতে হবে, তারপরে কথায় লিখতে হবে। চলো আমরা সেইগুলো দেখে নিই। দেখো কি বলছো এখানে, তাহলে দেখো তো 8 × 1000, তার মানে 1000 আছে মানে কি, হাজারের ঘরে কটা বল হবে, 8টি বল। কি রঙের বল, তাড়াতাড়ি বলে দাও, নীল রঙের বল। অর্থাৎ আমরা 8টি বল করে নেব। 1টি বল, 2টি বল, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, কারণ যেহেতু 8টা বল বলেছে। এইবার দেখো শতকের ঘরে 100 আছে না, 100-র ঘরে কোনো বল নেই, অর্থাৎ কোনো বল দেব না। দশকের ঘরে মানে 10, কটি বল, 2টি বল, অর্থাৎ দশকের ঘরে আমরা 2টো বল দেবো, 1টা বল 2টো বল। আমি বারবার বলছি কোন ঘরে কি বল দেবো সেটা এইগুলো দেখবে। এটা হাজারের ঘর, এটা 100-র ঘর, এটা দশকের ঘর, এটা এককের ঘর, আর এখান থেকে এটা একটা লাইন। ওকে, মানে একই অঙ্ক। দেখো তাহলে আমরা কি দেখলাম, দশকের ঘরে 2টো বল দিলাম, এককের ঘরে কটা বল হবে, 1টা বল হবে, দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা কি করবে, অঙ্কে লিখবো। অঙ্কে কিভাবে লিখবো দেখে নাও। এখানে কত আছে, এখানে আছে 8000, এখানে 2, এখানে 1। তাহলে আমরা পরপর বলতে পারি, এর 8 আমরা বসিয়ে দেবো, অর্থাৎ 8 লিখলাম। এর 0 আছে, এর 0টা বসিয়ে দেবো। এর 2 আছে, এর 2টা বসিয়ে দেবো। এর 1 আছে, এর 1টা বসিয়ে দেবো। তাহলে হয়ে গেল না 8021। দেখো, আর এটাকে আমাদের কথায় লিখতে হবে। কথায় কি লিখবো, 8021 বা 8002.1 একক। তোমরা কিন্তু যেমন খুশি লিখতে পারো। এটাকে আমরা এখানে লিখে নিই। দেখো কীভাবে লিখবে, দেখো আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি। 8000 কি আছে, 21। তোমরা 21টা লিখে নিও। আর কেউ যদি বলো না স্যার প্রত্যেকটা ঘরের জন্য আলাদা লিখতে পারো, তাহলে 8021 আমরা এখানে লিখে নিলাম। এটাকে তোমরা একটা ঘরের মধ্যে রেখে দেবে। তাহলে এইটা হলো এক ধরনের অঙ্ক। এখন আমরা এই 6 নম্বর পেজে দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। তা দেখো 3 অঙ্কের সংখ্যা বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নিই। দেখো এখানেও ঘর কাটা আছে। দেখো তো শতকের ঘরে কটি বল আছে, 1টি, 2টি, 3টি, 4টি। কি বল, শতকের ঘরে 4টি বল, অর্থাৎ 4 দিলাম। গুণিতক এখানে 100 দিয়েছি, তার 4 গুণিতক 100 মানে 400 হয়ে গেল। তারপরে দেখো দশকের ঘরে কোনো বল নেই, অর্থাৎ 0টা বল, মানে কিছুরই মানে 0 আছে। গুণিতক দশক মানে 10 হবে। দেখো এককের ঘরে কটি বল, 3টি বল, তা 3 গুণিতক 1, অর্থাৎ এর সাথে এর গুণ করবো, 4 গুণিতক 100 মানে 400। 0-র সাথে 10 গুণ করলে 0 হয়ে যায়, আর 3-এর সাথে 1 গুণ করলে 3 হয়। তাহলে 400 এখান থেকে পেলাম, এখান থেকে 0 পেলাম, এখান থেকে 3 পেলাম, তাহলে 403 হয়ে গেল না, 403। এটা ক অঙ্কের সংখ্যা, 3 অঙ্কে, কারণ 3টি তো ঘরে, দেখো 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, একক, দশক, শতক। এই কারণে এই সংখ্যাগুলোকে বলবো 3 অঙ্কের সংখ্যা। কি বললাম ব্যাপারটা বুঝেছো? কারণ 403 এটা 3 অঙ্কের সংখ্যা। তারপরে অঙ্কটা দেখো কি লেখা আছে। দেখো এখানে দেখো আবার বলছি, শতকের ঘরে কটি বল আছে, শতকের ঘরে আছে 4টি। এই দেখো শতকের ঘরে 1টা, 2টো, 3টি, 4টি, কটা বল, 4টি বল আছে। আচ্ছা বলো তো বাবুরা, হাজারের ঘরে কি কোনো বল আছে? না, হাজারের ঘরে কোনো বল নেই, কিন্তু কিছু নেই মানে 0টা বল আছে। বেশ ভালো কথা। আচ্ছা দশকের ঘরে কোনো বল আছে? না, কোনো বল নেই, তার মানে কি 0টা বল আছে। এককের ঘরে কটা বল আছে? 3টি বল, অর্থাৎ 3 দেবো। তার মানে আমরা এখানে লিখেছি, দেখো হাজারের ঘরে কোনো বল নেই মানে 0 × 1000 প্লাস শতকের ঘরে আছে 4টি বল, 4 গুণিতক 100 আবার প্লাস। দেখো দশকের ঘরে কোনো বল নেই মানে 0 গুণিতক 10। এককের ঘরে দেখো 3টি বল, তাহলে 3 গুণিতক 1। তাহলে কি বলতে পারি না, 0 × 1000 মানে 0, 4 গুণিতক 100 মানে 400, মানে 4 দিলাম, 0 × 10 মানে 0, 3 গুণিতক 1 অর্থাৎ 3। তাহলে এখানে দেখো 1টা, 2টো, 3টে, 4টে সংখ্যা আছে না, কিন্তু প্রত্যেকে কিন্তু এটা 4 অঙ্কের সংখ্যা বলতে পারবে না, এটা হবে 3 অঙ্কের সংখ্যা। কেন? কারণ 4-এর বাম দিকে যতগুলো শূন্য দাও না কেন কোনো মূল্য নেই। আমি এই 4-এর এদিকে একটা শূন্য আছে, আমি আরেকটা শূন্য বসাতে পারি, কিন্তু কোনো মূল্য থাকবে না। এই জন্য আমরা কী বলবো, 403, অর্থাৎ এটা 3 অঙ্কের সংখ্যা হবে। ব্যাপারটা তোমরা বুঝে গিয়েছো আশা করি।
কারণ কোনো একটা সংখ্যা মানে 1 থেকে 9-এর বাম দিকে যতগুলো শূন্য দিই না কেন কোনো ভ্যালু থাকে না, কিন্তু 1 থেকে 9-এর ডান দিকে শূন্য দিলে তার কিন্তু গুরুত্ব থাকে, কিন্তু দশমিকটা যদি না থাকে এটা কিন্তু নির্ভর করবে। তারপরে দেখো কি বলছে এখানে, তারপরের অঙ্কটা আমরা দেখে নেব। এখানে দেখো, এখানে কোনো ঘর কাটা নেই, এখানেও কিন্তু কিছু করা নেই, আর এখানে আছে 430 আছে। তাহলে 430 দেখে আগে আমরা এটা বসাবো, তারপরে এখানে, তারপরে এটা। তা বলো এখানে শূন্য মানে একক, দশক, শতক আছে, আর এই শূন্যটা দেখো সংখ্যার ঠিক ডান দিকে আছে, সেই জন্য এটাকে আমরা 3 অঙ্কের সংখ্যা বলবো। অর্থাৎ দেখো আমরা 4টাকে মানে শতক, মানে শতকের ঘরে আমরা 4টে বল দেবো, 1টা বল, 2টো বল, 3টে বল, 4টে বল। দেখো দশকের ঘরে কটা বল? 3টে বল, 1টা বল, 2টো বল, 3টে বল। আর শূন্য, দেখো শূন্য মানে একক, এককের ঘরে শূন্য মানে একক নয়, মানে এককের ঘরে 0টা বল, মানে কোনো বলই নেই। অর্থাৎ আমরা বলতে পারি এটাকে যখন আমরা স্থানীয় মানে বিস্তার করব কীরকম লিখব, আমরা এখানে প্রথমে দেখো শতকের ঘরে কটা বল? 4টে বল, অর্থাৎ 4 দেবো। কার ঘরে আছে? 100-র ঘরে, অর্থাৎ গুণিতক আমরা এখানে 100 দিয়ে দেবো, যোগ দেব। দেখো দশকের ঘরে কটা বল আছে? দশকের ঘরে আছে 3টে বল, 3 ইন্টু তাহলে কত হবে? 10 হবে, 10 দিয়ে দিলাম। আর এককের ঘরে কোনো বলই নেই, তাহলে 0 ইন্টু 1, তা দেখো কি হয়, দেখো 4 ইন্টু 100 মানে কত হবে? 400, যোগ 3 ইন্টু 10 মানে কি 30, আর 0 ইন্টু 1 মানে 0। তাহলে দেখো এর 4 নিলাম, এই 4, এর 3 নিলাম, এই 3, এর 0 নিলাম, এই 0। তাহলে কি বলতে পারি? 430। এটা তাহলে ক অঙ্কের সংখ্যা? অবশ্যই 3 অঙ্কের সংখ্যা। তোমরা এখানে লিখে নেবে, এটা দেখে 3 অঙ্কের সংখ্যা আমি লিখলাম না। তাহলে ক অঙ্কের সংখ্যা হবে বাবুরা? 3 অঙ্কের সংখ্যা হবে। তারপরে দেখো এইখানে ঘর, দেখো এখানে আবার দেখো, এখানে এই অঙ্কটা ঠিক এই অঙ্কের মতনই করেছে। দেখো আগের অঙ্কটা কী ছিল? দেখো 0 4 0 3, তারপরে 3 অঙ্কের সংখ্যা হলো। এখানেও ঠিক তেমনই আছে, 0 4 3 0, এখানেও 3 অঙ্কের সংখ্যা হবে, কারণ হাজারের ঘরে 0 মানে কোনো বলই তো নেই। অর্থাৎ এটা আমি চাইবো তোমরা নিজেরা করবে, এটা আমি করে দেবো না, কারণ সব তো একই অঙ্ক, সব যদি করে দিই তারা নিজেরা টেস্ট করবে কি করে যে তোমরা পারছো কি পারছো না। এটা তোমাদের নিজেদের জন্য রাখলাম, অবশ্যই করবে। তুমি একটু বলে দিই আমি যে 0টা হাজারের ঘরে দেবে, 0-র ভ্যালু 0, অর্থাৎ 0 মানে হাজারের ঘরে কোনো বলই নেই। শতকের ঘরে দেখো 4টি বল দেবে, যে 4 আছে শতকের ঘরে 4টি বল দেবে। দেখো শতকের ঘরে তুমি 4টে বল দিলে, দশকের ঘরে কটা বল দেবে? 3টি বল দেবে। আর 0 মানে এককের ঘরে কোনো বলই হবে না। তাহলে এখানে তোমরা স্থানীয় মানে বিস্তার করবে এই বল দেখে, আর এটা ক অঙ্কের সংখ্যা বলবে? 3 অঙ্কের সংখ্যা। তারপরে দেখো নিচে কি লেখা আছে, এখানে বলছে পেলাম 403 ও 0403 সংখ্যা দুটোরই মান কি সমান? অবশ্যই সমান, কারণ 403 আর 4-এর আগে যতগুলো শূন্য থাক না কেন কোনো ভ্যালু নেই, অর্থাৎ এইটা আর এইটা পুরো সমান। কিন্তু এখানে দেখো 430 ও 0430, এটারও কি দুটো সংখ্যা সমান? হ্যাঁ, এটাও সমান। কেন? 4-এর আগে 0 আছে, অর্থাৎ এই 430 আর এই 430 সমান, এই 403 এই 403 সমান, কারণ এর আগে যতগুলো শূন্য দাও না কেন কোনো কিছু যায় আসে না। ঠিক তদ্রূপ আমরা 4-এর পরে যদি কোনো শূন্য দিয়ে থাকি ডান দিকে, তাহলে তার ভ্যালু আছে। আজকে তাহলে এই পছন্দ আমাদের ক্লাস। যারা এতক্ষণ ধরে ক্লাসটি দেখলে মনোযোগ সহকারে, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এতক্ষণ দেখেছো মানে তোমাদের এই ক্লাস বা এই অঙ্কগুলো তোমাদের ভীষণ প্রয়োজনে বা কাজে লাগছে। তাহলে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও। ক্লিক করলে কি হবে? তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও, না হলে আমি কি করে বুঝবো তোমাদের ভালো লাগছে কি লাগছে না। আর কেমন করে ভিডিও করলে তোমাদের সুবিধা হবে সেটা অবশ্যই করে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। লাইকটা করে নিও আর বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয় এই ক্লাসগুলো দেখে। তাহলে এই বলে আজকে ক্লাসটা এখানে এন্ড করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।